আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই হবে জাতীয় সংসদ নির্বাচন কমিশনকে শিগগিরই চিঠি দেওয়া হবে। জুলাই অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার থেকেই নির্বাচনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করা হবে। এছাড়াও সংস্কার, প্রবাসী ও নারীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা জানান প্রধান উপদেষ্টা। আশিকুল আলমের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজ 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা জানান, ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ নির্মূল করা হবে। অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, রাষ্ট্রের 19টি মৌলিক সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয়, বৃহত্তর পরিমণ্ডলের রাজনৈতিক ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা ব্যবস্থা থাকবে কঠোর, ত্রুটিপূর্ণ নির্বাচন আর করা যাবে না। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ভিসা জটিলতা, অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথাও জানান ডক্টর ইউনূস। দেশের অর্থনীতির চাকা সচল হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়, আর যেন 16 বছরের জন্য অপেক্ষা করতে না হয়। একটি রায়ে। আশিকুল আলম, SA TV, ঢাকা।